হচ্ছে যে আপনারা যে কাজগুলা করতেছেন, যে মব সৃষ্টি করে আমাদের উপর অন্যায় অবিচারটা করতেছেন এবং কি সেটা পরে বলতেছেন রাজনৈতিক প্রেক্ষাপট, সেই বিষয়টা কিন্তু কখনোই ঠিক না। এই বিষয়টা মূলত কখনোই এভাবে মূলত ব্যাখ্যা করা ঠিক না যে সেটা ধর্ম অবমাননার নামে ধর্মকে পুঁজি করে আপনারা অন্য ধর্মের মানুষদেরকে অ্যাটাক করছেন। ধর্মকে পুঁজি করে অন্য ধর্মের মানুষদেরকে আপনারা অ্যাটাক করছেন, অথচ আপনাদের যে ধর্ম শান্তির ধর্ম, এই শান্তির ধর্মের এ ধরনের কোনো কিছু বলাই হয়নি। এই ধরনের মব সৃষ্টি করে হিন্দুদের বাড়িঘর ভাঙতে হবে এটা কিন্তু বলা হয়নি। অথচ আপনাদের মধ্যে কিছু কিছু মানুষ বলে যে নিজের ধর্মকে ভালোবাসতে গেলে অবশ্যই অন্য ধর্মকে আগে শ্রদ্ধা করতে হবে। তো আমরা অন্য ধর্মকে শ্রদ্ধাও করি, ভালোবাসি, কিন্তু তারপরেও আমাদের সমস্যা হচ্ছে যে আমরা মূলত অন্য ধর্মপ্রাণ ব্যক্তিদের কাছ থেকে মূলত অন্যায় অত্যাচার অবিচার সইতে থাকি। এর কখন শেষ হবে, এর কাছ থেকে কখন আমরা মুক্তি পাবো, সেই বিষয়টা খুবই কঠিন, খুব করুণ লাগে। আর আপনারা সেই বিষয়টাকে আপনারা কীভাবে নিচ্ছেন সেই বিষয়টা আমি এখনও বুঝে উঠতে পারতেছি না। তবে প্রশাসন রংপুরের ঘটনাতে 5 জনকে ধরেছে, এর জন্য প্রশাসনকে একটু ধন্যবাদ দিতে হয়। আরও অসংখ্য ধন্যবাদ দিব বা ধন্যবাদ পাবে যদি প্রশাসন সকলকেই ধরতে পারে এবং কি যারা মব সৃষ্টি করেছে তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে পারে। তো ধন্যবাদ সকলকে এবং কি প্রশাসনকে যে আপনারা গঙ্গাচড়ার ঘটনাতে 5 জনকে আপনারা গ্রেপ্তার করেছেন এবং কি যে দোষ করেছে, আমাদের ধর্মের মধ্যে যে ছেলেটা দোষ করেছে, সে ধর্ম অবমাননা করেছে, তাকে শাস্তি দেওয়া হোক, তাকে আইনের আওতায় শাস্তি দেওয়া হোক। কারণ আমি যখন আমার হৃদয়ে কোনো একজনকে যখন আমি বসাবো, সেই হৃদয়ে বসবাসরত কোনো ব্যক্তিকে যদি কেউ আঘাত করে, সেই ব্যক্তি হোক অথবা ভগবান হোক অথবা যেই সৃষ্টিকর্তা হোক, যদি কেউ আঘাত করে, সেটা খারাপ লাগারই বিষয়। এবং এই বিষয় থেকে আপনাদের খারাপ লেগেছে হয়তো বা, তার জন্য আপনারা মূলত তাকে আইনের আওতায় নিয়ে আসছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাই বলে আপনারা মব সৃষ্টি করে এইভাবে করবেন, এটা কখনো হয় না। এটা ধর্ম কখনো শিক্ষা দিতে পারে না, এটাই বাস্তব।